শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলায় দেখো টিফিন বানাতে চলে এসেছি। হাজব্যান্ড খেয়ে বেরোবে, একটু তাড়া আছে, যেই কারণে এখন ক্যামেরার সামনে আসতে পারছি না। আজকে আমার অনেক কাজের চাপ। টিফিন সাধারণত আমিই বানাই, এখন ছেলের স্কুল ছুটি কিছুদিন, তাই জন্য একটু লেটে উঠছি। আর মাই বানাচ্ছিল, তো মার আজকে ভীষণই শরীর খারাপ ছিল, তাই জন্য আজকে আমি বানাচ্ছি। তো সেরকম কিছুই বানাবো না, এই একটা ভেজ মানে সবজি দিয়ে একটা ভাজা বানাবো আর পরোটা বানাবো। তো চলো, পেঁয়াজ কলি, আলু ভাজা, আলু বিনস গাজর সব দিয়ে না ভাজা খেতে শীতকালে খুব ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমরা জানিও কমেন্টসে তোমাদের কেমন লাগে। তো চলো ভাজা আর পরোটাটা করে নিই। তো দেখো আমার এদিকে টিফিনটা রেডি হয়ে গেছে আর খেয়ে বেরোবে, তো যে কারণে এতটা ক্যামেরা করার আমার কাছে টাইম ছিল না। আর আমার জন্য আমি আজকে বানিয়েছিলাম ওটস চিল্লা। তো চিল্লাটা তুলতে গিয়ে একটু ভেঙে চুরে গেছিলো, তো আমি একটু শশা আর ওটস চিল্লা নিয়ে নিয়েছি। তো খেয়ে দিয়েই দেখো চলে এলাম বাসন মাজতে। আজকে আমার ভীষণই কাজের চাপ আছে, যেহেতু মা একটু শরীর খারাপ, তো এইদিকে কাচবো, জামা কাপড় কাচবো, ঘর মুছবো, বাসন মাজবো, তো অনেকটাই আমার মানে আজকে কাজ আছে। তো বেশি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যেটুকু পারছি সেটুকুনি কি শেয়ার করছি। তো চলো বাসন টাসন মেজে নিই, তারপরে যাবো জামা কাপড় ধুতে। তো দেখো আমার বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে জামা কাপড়ও কেচে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো মেলে দিয়ে আসি। তো দেখো সব মেলে দিয়েছি, আর ওই দিকে ছাদে কটা দিয়েছি, কেন এক ছাদে, এই ছাদটাতে রোদ খুব কম পড়ে, এই দিকের ছাদটাতে রোদ বেশি পড়ে। তারপরে দেখো চলে এসেছি ঘরে। আজকে মাছ ভাজা করব, আলু ভাজা করব আর ডিম মামলেট করব। আর সকালে উঠে মাকে আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, আর দেখো পেঁপে সিদ্ধ দিয়ে রেখেছিলাম। এদিকে দেখো আলু ভাজা করে নিয়েছি, ছেলের জন্য ডিম মামলেট করে নিয়েছি, আর মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এবার আমি স্নান করতে চলে যাব। মাছটা ডিম মাঝে করে দিয়ে মানে গ্যাসটা স্লো করে দিয়ে চলে যাব স্নান করতে। তো চলো স্নান করে আসি। স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট। তো এখন খেতে দেবো ছেলেকে। তো চলো খেয়ে দিয়ে নিই, আমরাও খাবো। মা খাবে কিনা জানি না, মার তো শরীরটা খুব একটা ভালো না। তো খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো ছেলের জন্য দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, ও আজকে ডিম মামলেট ঘি আলু ভাজা দিয়ে খাবে। আর আমি তো মা বললো এখন মা খাবে না, ওই জন্য আমি আমার ভাতটা বেড়ে নিয়ে নিলাম। আজকে একদম শুকনো শুকনো খাবার, আর আমার ডাল তো খুব একটা খেতে ভালো লাগে না। তো চলো খেয়ে নিই।
তো একেবারে সন্ধ্যেবেলায় চলে এলাম, দেখো চা বসিয়ে দিয়েছি। তো সবাইকে আমার তরফ থেকে গুড ইভিনিং বলে দিলাম একবার। আর বিকেলবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘরে ছিলাম, তারপরে একটু ছাদে গেলাম। ছেলে ওই সাইকেল টাইকেল চালায়, তো ওর সাথে একটু ছাদে গেলাম। তারপরে ছাদ থেকে আসার পরে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো একটু চা করলাম। মা বললো লিকার চা খাবে, তাই জন্য মার জন্য লিকার চা করেছি আর আমাদের জন্য দুধ চা করেছি। তো আমার ছেলেটার এখন খুব চায়ের নেশা হয়ে গেছে, দুধ মোটেই খেতে চায় না, ছোটোর থেকেই দুধ খেতে চায় না। তো চলো চাটা খেয়ে নিই আবার রান্না বাকি আছে অনেক। তো চা খেয়ে আবার রান্নাঘরে চলে এলাম। দেখো আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো। তো চিকেন খুব একটা বেশি ছিল না, ওটা আমি চিকেন পকোড়াই করতে যাচ্ছিলাম। তো আজকে রাতে খাওয়ার মতো কিছু নেই, তাই জন্য মা বললো একবারে ফ্রাইড রাইসের যখন চাল আছে তো ওকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দিয়ে দে। তো দেখো আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপরে বিনস, গাজর, মটরশুঁটি নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, ওখানে পেঁয়াজের খোলা তুলে নিয়েছি, এখানে কিশমিশ কাজু নিয়েছি, যা যা লাগে আর কি সবই মোটামুটি গুছিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলো আগে আমি ফুলকপিটা ভেজে নিই। ফুলকপিটার আগের দিন দিয়ে দিয়েছিলাম সব কিছু সবজির সাথে, তো একটু লাল হয়নি, যে কারণে আজকে আমি ফুলকপিটা আলাদা ভেজে নিচ্ছি। ফুলকপি মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো, আর বাদবাকি সবজিগুলো আবার একটু ভেজে নেব। সবজিগুলো হালকা ভাজলেই হয়ে যায়, একটু সিদ্ধ করে নিলে আর কি হয়ে যায়, বেশি ভাজতেও লাগে না। তো মোটামুটি অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে পকোড়াগুলো সব ভেজে নিয়েছি আর সসটাও রেডি করে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি আর অতটা বেশি তোমাদের দেখালাম না। তো এখানে মোটামুটি অল্প একটু মানে 1 কৌটো চালের মতো ফ্রাইড রাইস করেছিলাম, তো সবজিটা মনে হচ্ছে একটু বেশি লাগছে। আর এখানে দেখো চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে একদম। তো খুব লাইটই করেছি, চিলি চিকেনটা বেশি ঝাল মশলা দিইনি, আর ক্যাপসিকামটা ছিল না জন্য দিতে পারিনি। তো চলো ডিনারটা সার্ভ করে দিই। তো আজকে তো খাওয়ার মতো কেউ নেই, আমরা দুজনেই খাবো। আর ছেলের বায়নাতেই একটু করেও ফেললাম, ঘরে সব কিছু ছিল বলে। আর ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।